আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই জেনে গেছেন যে এসএসসি পরীক্ষা 2019-এর রেজাল্ট কবে পাবলিশড হবে। যারা জানেন না তারা জেনে নিন। 2019 সালের এসএসসি রেজাল্ট পাবলিশড হবে 6 মে দুপুর 2টায়। এটা তো জানা হলো যে কবে রেজাল্ট পাবলিশড হবে, কিন্তু আমি আজকে টিউটোরিয়ালে প্রমাণ সহ দেখাবো কিভাবে সবার আগে রেজাল্ট সহ মার্কশিট দেখবেন। এর জন্য আপনাকে ভিডিওটি শুরু হতে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন শুরু করি। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান বাদশা। প্রথমে কিছু কথা বলি, তা হলো আমার এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে কোনো প্রকার ঝামেলা ছাড়াই সবার আগে নম্বরপত্র সহ রেজাল্ট দেখতে পারবেন। অনেক সাইট আছে যেখানে রেজাল্ট দেখতে পারলেও নম্বরপত্র দেখতে পারবেন না। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা অন্য সাইট থেকে রেজাল্ট দেখার সময় অনেক ঝামেলায় পড়তে হবে। তাই আমি বলবো এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনি যেটি করবেন তা হলো আমার ভিডিওর ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এমন একটি পেজে নিয়ে আসবে। এখানে আপনি যে সুবিধাগুলো পাবেন তা হলো, প্রথমটি এখান থেকে আপনি এসএসসি, এইচএসসি, জিএসসি সহ সকল বোর্ডের রেজাল্ট এবং নম্বরপত্র দেখতে পারবেন। দ্বিতীয় অপশনটি হলো বোর্ড চ্যালেঞ্জ। আপনি যদি কোনো সাবজেক্ট ভালো পরীক্ষা দিয়ে থাকেন আর সেটি যদি ফেল হয় তাহলে আপনি এখান থেকে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় এটি যদি আপনারা শিখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। তখন আপনাদের সুবিধার জন্য আমি একটি টিউটোরিয়াল করে আপনাদের দিয়ে দিব। পরের অপশনগুলো আপনার না জানলেও হবে। তো আমি আপনাদের আজকে দেখাবো মার্কশিট সহ কীভাবে রেজাল্ট দেখবেন। এই জন্য প্রথমটিতে ক্লিক করুন। প্রথমে আপনাকে এক্সামিনেশন চয়েস করতে হবে। আপনি যদি জিএসসি রেজাল্ট দেখতে চান তাহলে জিএসসি সিলেক্ট করবেন, এবং আপনি যদি এসএসসি রেজাল্ট দেখতে চান তাহলে এসএসসি সিলেক্ট করবেন। তো আমি এসএসসি রেজাল্ট দেখব, এর জন্য আমি এখান থেকে এসএসসি সিলেক্ট করে নিব। তারপর আপনাকে এখানে ইয়ারে দিতে হবে, আপনি যে বছরের রেজাল্ট দেখতে চান সেটি সিলেক্ট করুন। তারপর আপনাকে বোর্ড সিলেক্ট করতে হবে। আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিতেছেন সেটি সিলেক্ট করতে হবে। তো আমি দিনাজপুর বোর্ড থেকে এক্সাম দিয়েছি, তো আমি দিনাজপুর সিলেক্ট করব। তারপর রেজাল্ট টাইপে আসতে হবে। এখান থেকে আপনি ইন্ডিভিজুয়াল রেজাল্ট, অর্থাৎ আপনি যদি চান যে শুধুমাত্র নিজের রেজাল্টই দেখবেন তাহলে ইন্ডিভিজুয়াল রেজাল্ট সিলেক্ট করবেন। তারপর আপনি যদি চান যে আপনার অন্য বন্ধুবান্ধবের রেজাল্ট একসঙ্গে দেখবেন তাহলে ইনস্টিটিউশন রেজাল্টে ক্লিক করবেন। অথবা আপনি চাইলে আপনার সেন্টার বা আপনার জেলার ও সবার রেজাল্ট একসাথে দেখতে পারবেন। এর জন্য আপনাদের প্রতিষ্ঠানের একটা পিন নম্বরের প্রয়োজন পড়বে। আপনারা সেটি আপনার প্রতিষ্ঠানের হেডমাস্টারের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। তো এখন আমি নিজের রেজাল্টই দেখব। এর জন্য আমি প্রথমের ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটি সিলেক্ট করব। তারপর আপনাকে আপনার অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটি দিতে হবে, এবং পরেরটিতে আপনার 10 ডিজিটের যে রেজিস্ট্রেশন নম্বরটি আছে সেটি দিতে হবে। তারপর নিচে দেখুন একটি সিকিউরিটি কে দেওয়া আছে। আপনাকে এই সিকিউরিটি কে টেক্সটটি টাইপ করতে হবে। খেয়াল রাখবেন যাতে করে এটি ভুল না হয়। ভুল হলেও কোনো প্রবলেম নেই, এটি আপনি আবার এখান থেকে রিট্রাই করতে পারবেন। তারপর ফাইনালি গেট রেজাল্টে ক্লিক করবেন। এখন দেখুন আমার মার্কশিট সহ ফুল রেজাল্টটি চলে এসেছে। তো এখানে আপনি আপনার নম্বর সহ অর্থাৎ সব কিছু দেখতে পারবেন। যেমন ধরুন আপনি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন, অথবা আপনি কোন সাবজেক্টের কোন প্র্যাকটিক্যালে কত নাম্বার পেয়েছেন, এবং আপনার নৈর্বৃত্তিক কয়টা কারেক্ট হয়েছে, এগুলো সব কিছু দেখতে পারবেন। তো আশা করি ভিডিওটির দ্বারা আপনি উপকৃত হয়েছেন। আর ভিডিওটি যদি আপনার
ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে এই ভিডিওটি দেখার পর আপনার বন্ধুও উপকৃত হয়। সাথে কমেন্ট করে বলবেন যে আপনারা কোন টপিকের ওপর ভিডিও পেলে উপকৃত হবেন। ফাইনালি আপনি যেটি করবেন তা হলো, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই এখান থেকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার পাশে একটি বেল বাটন আছে, ওই বেল বাটনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।